তো দেখো বন্ধুরা, আজকে আমি কি করছি দেখো। তো এখন বাজে 6:30। তো এখন আমরা সন্ধ্যাবেলা। তো আজকে প্রচণ্ড গরম, আমরা একবারই খাবার খেয়েছি। তো এখন সন্ধ্যাবেলা মেয়ে বায়না করছে, মা পাস্তা বানাও। তো এখন পাস্তা বানাবো, তাই বাজার নিয়ে এসছে। এই দেখো, তো তেলগুলো কেটে নিচ্ছি প্যাকেট থেকে, যে তেলগুলো কেটে নিয়ে নেই। তারপরে এই দেখো পাশে ব্যাগ ভর্তি বাজার। তো কি কি বাজার নিয়ে আসছে সেটা তোমাদের দেখাবো। তো দেখো কি কি নিয়ে আসছে। দেখো শশা নিয়ে এসছে। এখানে আবার এদিকে আরও অন্য বাজার আছে। তো এখানে শশা নিয়ে এসছে, তারপরে ধুঁদুল, তারপরে ঝিঙে। তো এইগুলো আমি এই সাইড করে রাখবো, তো বারবার উঠতে পারছি না, সব এগুলো রেখে তো পেঁয়াজগুলো কেটে নিয়ে পাস্তাটা বানিয়ে নিব। তো ধুঁদুল নিয়ে এসছে, ঝিঙ্গা নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, পেঁয়াজ আর তেল, সয়াবিন, এইসব হাবিজাবি অনেক কিছু বাজার। পাস্তাও নিয়ে এসছে। তো মেয়ে বলছে বানাও। তো ওকে বললাম যে তুই বসা, আমি আসছি। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো শশা পেঁয়াজ দুটাকেই কেটে নিচ্ছি, শশাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এদিকে আমার মেয়েকে বললাম পাস্তা বসাতে, ও পাস্তা বসিয়ে রেখেছে। এই দেখো পাস্তাটা হয়ে এসেছে। তো ও নামাতে পারবে না, কারণ ওটা আমি মোমোর বাসনে বসিয়েছি। তো ওটা ধরতে হাতে গরম লাগবে, তাই আমি ভাবলাম তুই দাঁড়া, আমি করে দিচ্ছি। তো ওটা আমি এখন এই যে ফুটো থালায় দিয়ে দিলাম। এই দেখো, তো এখন গরম জল, এটা গরম আছে প্রচুর। তো এটা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিই, তাহলে এটা কি হবে যে মার ভাবটা এটা চলে যাবে। তো ওই জন্য এটাকে ধুয়ে নিচ্ছি। এই দেখো আজকে সন্ধ্যাবেলা আমাদের এটাই টিফিন হবে। তো এটা খাওয়ার পরে মনে হচ্ছে না আর যে ভাত খাওয়া যাবে। তো আমি এগুলো সব কেটে নিচ্ছি, শশাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো গামলায় একবারে জল নিয়ে বসে পড়লাম নিচে। বারবার ওঠা নামা, আমার শরীরটা ভারী, তো কষ্ট হয়। তো একবারে জল নিয়ে বসে পড়লাম। তো পেঁয়াজ কাটছি। তো পেঁয়াজ কাটতে গিয়ে যে আমার পরিস্থিতি হয়, তো তোমরা এখন দেখতেই পাবে যে আমার পেঁয়াজ কাটলে আমার কি অসুবিধা হয়। তো আমার যদি কান্নাও না আসে না, তো আমি যদি পেঁয়াজ কাটতে বসি, তো আমার চোখ দিয়ে এমনি জল আসবে। তো আমি পেঁয়াজ কাটছি। দেখো আমার পেঁয়াজ কাটতে গিয়ে কি অবস্থা, আমি আর তাকাতে পাচ্ছি না, চোখ বন্ধ করে আমি পেঁয়াজ কাটছি। মানে আমার এত চোখ জ্বালা করে, পেঁয়াজ আমি কাটতেই পারি না। তো জানি না কেন পেঁয়াজ কাটতে পারি না, আমার মতন এরকম অনেকে আছে পেঁয়াজ কাটতে পারে না। তো আমার তো খুব অসুবিধা হয়। ওই জন্য আমি কোথাও গেলে কেউ যদি আমাকে বলে পেঁয়াজ কাটতে, আমি বলি আমি পেঁয়াজ কাটবো, কিন্তু অনেক কান্না করব। তো আমাকে ওই জন্য পেঁয়াজটা কাটতে দেয় না। এখন ঘরে তো কাটতেই হবে, বলো, কান্না করি আর চাই যাই করি না কেন। তো পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। তো এইদিকে আমার ছোট মেয়ে কে করলো, কে? তো এইদিকে আমার ছোট মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো টিউশনি গেছিলো, তো টিউশনি থেকে আসছে, তখন থেকে বলছে মা আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো ও যে কয়বার রান্নাঘরে আসলো, তো আমি তাড়াতাড়ি করে করছি। এখন কত তাড়াতাড়ি করব বলো, কাজগুলো তো কমপ্লিট করতে হবে। খাবারটা বানাতে যতটা সময় লাগে, খেতে কিন্তু অতটা সময় লাগে না। তো যত আমি ঝামেলা করে বানাচ্ছি এটাকে, তো ডিমগুলো ফাটিয়ে নিলাম। এই দেখো আবার চলে এসেছে আমার ছোট মেয়ে, মা হলো, আমাকে দাও, মা হয়েছে, কয়বার যে বললো। এখন বাচ্চা মানুষ কি করব বলো, আমরাও ছোটোবেলায় এরকম করতাম। তো মা যখন কিছু বানাতো বারবার রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করতাম, মা হলো, মা হলো, দাও না, মা হয়েছে। তো ওরও ওরকম অবস্থা। তো ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তা যাই হোক, এখন আমি এটাকে সব কেটে টেটে বেছে টেছে নিলাম। তো এখন নোংরাগুলো তুলে নিচ্ছি, যেহেতু রান্নাঘরটা খুবই ছোট। তো জলটা কেচে নিচ্ছি, নয়তো আমি আবার কখন ধপ করে পড়ে যাব, কোনো গ্যারান্টি নেই। তো এখন আমি ওইটা উঠে গেলাম আমাকে এখন উনুনে। এখন দেখো এই দিকে আমার মেয়ে গ্যাস, ওকে বলছি গ্যাস ধরা, ও গ্যাস ধরিয়ে রাখছে। দেখো কড়াইটার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, পুরো কড়াইটা জ্বলে গেছে।
এতটা হিট দিয়ে রাখছিল তো কালো হয়ে গেছে কড়াইটা। তো এটা আমার মাজতে গেলে খুব কষ্ট হবে। দেখো কড়াইটাকে কি করছে, কালো, পুরা কালো হয়ে গেছে। তো এখন কি করব, এটা মাজতে গেলে আমার কষ্ট আছে। তো এখন আমি পেঁয়াজ লঙ্কা এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দেখো আমি কিভাবে বানাচ্ছি। সবাই আলাদা আলাদা রকম করে বানায়, সবাই একরকম বানায় না, যদিও যার যেরকম ভালো লাগে সে সেরকম বানায়। তো আমি এটাতে হালকা লাল করে, পেঁয়াজটা লাল করে, ডিমটাকে ফেটিয়ে নিলাম এখানে। তো আমি পাস্তাতে হলুদ ব্যবহার করি না, আমি হলুদ দিই না পাস্তাতে। তো এটা আমি পুরো এটাকে কষিয়ে নিলাম। তারপরে এটাতে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এই দেখো আমি হলুদ ব্যবহার করি না, তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, যার জন্য একটু হলুদ কালার হয়ে গেল। তো এই দেখো আমাদের ফাইনালি পাস্তা রেডি। তো আমি এখন খেয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো খুব টেস্ট হয়েছে। তো যেহেতু তোমরা ভাববা যে নিজে রান্না করে নিজেই বলছি,